আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা টাইপোগ্রাফি ক্লাস করতেছি। এই টাইপোগ্রাফি ক্লাসে অবশ্যই কিছু ইংলিশ ওয়ার্ডের উপরে টাইপোগ্রাফি ট্রাই করা হচ্ছে। টাইপোগ্রাফি হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্ডকে বা কিছু অক্ষরকে সেটার রেগুলার যেই চেহারাটা হয় সেই চেহারা থেকে বের করে একটু ডিফারেন্ট একটা লুক দেওয়া। এটা মানে একটা ফন্টকে আপনার আরেকটু বেশি নান্দনিক করা হচ্ছে টাইপোগ্রাফি। তো আমরা এটাকে অনেক সময় ক্যালিগ্রাফিও বলা হয়। তো ইংলিশের ক্ষেত্রে আমরা এটাকে টাইপোগ্রাফি বলি। আর এখন আপনারা যদি দেখেন যে আমরা হচ্ছে এটাকে আবার টেক্সট ইফেক্টও বলে, অনেকে টেক্সট ইফেক্ট বলে, কিছু জায়গায় এটাকে মানে আমরা যদি এডিটেবল টেক্সট ইফেক্ট দিয়ে সার্চ দিই অনেক সময় দেখা যায় যে এই ধরনের বিভিন্ন কারুকার্যমণ্ডিত বিভিন্ন ফন্ট পাওয়া যায় যেগুলো হচ্ছে এডিট করা যায়। মানে আমি আপনাদেরকে এটা বলে দিলাম টার্মটা, যেন আপনারা কখনো যদি ফ্রি পিক বা কোনোখান থেকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কোন কিওয়ার্ড লিখলে এগুলা পাওয়া যায় সেটা বলে দিলাম আর কি। এই কিওয়ার্ডগুলো বেসিক্যালি ইয়ে করা যায়, বা আপনারা ধরেন ইউটিউবে আরও টিউটোরিয়াল দেখতে চান তখন এই ইয়েগুলো ইউজ করবেন। এখন আপনারা দেখেন আমি প্রথম যেটা করতেছি এখানে হচ্ছে জাস্ট আমি একটা ওয়ার্ড নিলাম, ওই ওয়ার্ডের পিছনে আবার সেই ওয়ার্ডটা কপি আর পেস্ট করলাম। যারা ইলাস্ট্রেটরের আমার ক্লাসগুলো দেখছেন তারা অলরেডি এইগুলো জানেন, কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে টেক্সট টাইপ করতে হয়, কিভাবে পেন টুল ইউজ করতে হয়। তো এই বেসিক জিনিসগুলো দিয়েই কিভাবে কালার দিতে হয়, এইসব বেসিক জিনিস দিয়েই কিন্তু আমি এটা দেখাচ্ছি। এমনকি যে ইফেক্টগুলো আমি ইউজ করবো ওগুলাও অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে ফেলছি। তো এখানে যেটা আমরা প্রথমটাতে করতেছি এটা হচ্ছে মানে ফন্টের পিছনে আরেকটা একটা ওয়ার্ড লরেম নিলাম, লরেম ইপসাম। তো লরেম নেওয়ার পরে লরেমের পিছনে আবার লরেমটাকেই কপি করে পেস্ট করে আমি একটু নিচের দিকে নামায় বসাইছি। এরপরে হচ্ছে এখন আমি পেন টুল দিয়ে জাস্ট ব্ল্যাক আউটলাইন ড্র করতেছি যাতে হচ্ছে এই দুইটাকে আমি যোগ করতে পারি, মানে একটা সেতুর মতো ক্রিয়েট করতে পারে, একটার সাথে আর একটাকে ম্যাচ করাই দিচ্ছি যাতে করে পিছনে একটা 3D ইফেক্টও ক্রিয়েট হয় আর একটু শ্যাডো টাইপেরও লাগে। তো এখন দেখেন জিনিসটা দেখতে কত ভালো লাগতেছে, অনেকটা মনে হচ্ছে যে লরেমকেই 3D আকারে। আচ্ছা আমি আপনাদেরকে একটু কালার করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আরও ক্লিয়ারলি যে আমি অ্যাকচুয়ালি তখন কি করলাম। মানে এই যে এখন বোঝাচ্ছে আমি যে 2D 3D ইফেক্ট আমার ওয়ার্ডে ক্লিয়ার ট্রাই করছি। এখন আমরা আরেকটা ট্রাই করব, এটা থ্যাংক ইউ এর আমি শুধু থ্যাংকটা নিলাম কারণ আসলে একদম পুরাটা দেখাইতে গেলে সময় অনেক বেশি লাগবে, আর আমরা চেষ্টা করতেছি কয়েকটা ইফেক্ট যেন আমি এই একটা ভিডিওতেই কভার করতে পারি। তো এখানে আমি যেটা করলাম ওই ট্রান্সফর্ম থেকে সরি উপর থেকে আমি ইফেক্টের থেকে পুকার অ্যান্ড ব্লড যেই অপশনটা আছে ওইটার একটা ইফেক্ট ট্রাই করলাম। তো এইখানে আমাদের ইফেক্টের এই যে ট্রান্সফর্মের ওখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম যে অপশানটা, এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা যে কোনোটা ট্রাই করে করে দেখবেন। এটা আমি একটা লাস্ট সম্ভবত ইলাস্ট্রেটরের একদম সেকেন্ড লাস্ট ভিডিওতে সম্ভবত দেখাইছিলাম, একটু চেক করে নেবেন। তো আপনারা পুকার অ্যান্ড ইফেক্টের ক্লাসটা একটু দেখবেন, যদি না দেখে থাকেন তাহলে আপনাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হবে বিভিন্ন ইফেক্ট দিয়ে কীভাবে আমরা আমাদের কাজগুলো আর একটু স্টাইলিশ করতে পারি। তো এই গেল আমাদের সেকেন্ড ওয়ার্ক। আমরা এখন থার্ড ওয়ানটা ট্রাই করব। এইখানে আমি ওয়েলকাম ওয়ার্ডটা নিলাম। ওয়েলকাম যেহেতু একটু লম্বা টাইপের ওয়ার্ড তাই আমি আমার আর্টবোর্ডটাকে আর একটু বড় করে নিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তবে আমি পুরা ওয়েলকামটা করে দেখাবো না, একটাই অক্ষর নেই, এটাকে আমি করে নেই যেটা কি বলে ক্রিয়েট আউটলাইন করে নেই, যাতে ফন্টটাকে আমি হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম। তো এখানে আমরা আসলে
বিভিন্ন টাইপের ট্রাই করতে পারি। এই আমি ব্রাশ টুল দিয়ে জাস্ট ফন্টের চারপাশে এভাবে উইগল টাইপের কিছু একটা করতে পারি, দেখতে একটু এরকম লাগবে। আমরা চাইলে একটু ওই যে ড্রপের মতো একটা ফোঁটা ফোঁটা দিয়েও ট্রাই করতে পারি, মানে মনে হচ্ছে সব অক্ষরটা গুলে গুলে পড়ে যাচ্ছে। আইসক্রিমের বা ফুড কোম্পানিগুলোতে এই ধরনের ইফেক্ট দিলে অনেক সুন্দর লাগে, ক্লাসি লাগে। তো আচ্ছা, ব্রাশের সেটিং ঠিক করে নেবেন যাতে আপনি যাই ব্রাশ দিয়ে ড্র করেন না কেন ওগুলো যেন প্রপার দেখতে লাগে, ঠিক আছে? তা আমি আমার চাহিদা সম্পন্ন জিনিসটা পেলাম, তো এটাকে আমরা আরেকটু মানে আরেকটু ট্রাই করি কিভাবে আরেকটু বেটার দেওয়া করা যায়, বা টাইপোগ্রাফি দেখতে আর একটু কীভাবে সুন্দর করা যায়। মানে এতক্ষণ তো আমরা অনেকগুলো দেখলাম যেগুলা হচ্ছে মানে বেসিক, আর এইটা আমি একটু এক্সট্রা কিছু অ্যাড করতেছি, যেটা আমি অক্ষরটাকে ড্রয়িং করার পরে অক্ষরের বাহিরে কিছু এক্সট্রা জিনিস ড্র করতেছি, যাতে করে আপনারা এটা মাথায় রাখতে পারেন যে এক মানুষ যে গ্রাফিটি করে তারপরে বিভিন্ন রকমের কাজ করে, এসব কিন্তু এই যে খেলাটাই খেলে যে শুধু অক্ষরে ওরা কাজ করে না, অক্ষরের বাইরে আরও কিছু এক্সট্রা জিনিসপত্র অ্যাড করে। তো আমি এখানে আবার একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড অবশ্যই একটু ব্ল্যাক টাইপের কিছু দিব, যাতে হচ্ছে আমার এই লাইট কালারটা মানে ফুটে ওঠে। তো এটা কেমন যেন একটু খালি খালি লাগতেছে মনে হচ্ছে। আমি আর একটু সুন্দর লাগার জন্য, একটু অ্যাট্রাকটিভ লাগার জন্য আমার ইলাস্ট্রেশনটাকে বা হচ্ছে আমার টাইপোগ্রাফিটাকে আমি আর একটু বেটার লাগানোর জন্য আমি কিছু এক্সট্রা কিছু এলিমেন্ট অ্যাড করতেছি। তো এই এলিমেন্টগুলা আমি অ্যাড করার সময় আমি অবশ্যই ব্রাশ টুল ইউজ করতেছি, কারণ আমার ওয়ান অফ ফেভারিট টুল হচ্ছে ব্রাশ। তবে ব্রাশের থেকে আমি যদি পেন টুলটা ইউজ করতাম তাহলে আর একটু স্মুথ জিনিসপত্র পেতাম, মানে যেরকম চিন্তা করি সেরকমই পেতাম। কিন্তু ব্রাশ ইউজ করার একটা মেইন কারণ হচ্ছে যাতে আমি তাড়াতাড়ি শর্টকাটে আপনাদেরকে দেখাই, কারণ আমি নিজে করলে হয়তো একটু যত্ন করে একটু স্মুথ ফিনিশিং পাওয়ার জন্য পেন টুল ইউজ করতাম, কিন্তু এখন আসলে যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি এত লম্বা করে ফেললে আপনাদের কাছে বিরক্ত চলে আসবে। তো আমি এখান থেকে পাঁচটাকে সিম্পলিফাই করে নিচ্ছি, যাতে ওই যে অ্যাঙ্কার পয়েন্ট যেগুলো এক্সট্রা এক্সট্রা ক্রিয়েট হয়েছে ওগুলো আমি একটু কমাই নিলাম, যাতে করে এগুলো সব ইলাস্ট্রেটরের ক্লাসগুলো আপনি যদি আপনারা সিরিয়ালি দেখবেন তাহলে এগুলো সব ক্লাসই পাবেন। সবগুলাই ক্লাস করানো হয়েছে। অবজেক্টের একটা আলাদা করে ক্লাস আছে, ওই অবজেক্টের ক্লাসেই আশা করি আপনারা এই সিম্পলিফাই পাথের ক্লাসটা পাবেন। এখন আমি কিছু এখানে রাউন্ড বা সার্কেল, ইলিপস, ছোট ছোট বড় বড় বিভিন্ন সাইজের ইলিপস দিয়ে দিচ্ছি, যাতে এটাকে দেখতে আরও আকর্ষণীয় লাগে। আর এগুলাকে চাইলে আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেওয়া যেত, মনে হয় তখন আর একটু বেটার লাগতো। এটা আপনারা যখন কাজ করবেন তখন বিভিন্নভাবে ট্রাই করে করে দেখবেন যে আসলে কত ভালো করা যায়। তো আমার টাইপোগ্রাফি ক্লাসটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে বলবেন, কি ক্লাস চান এসব বলবেন। আর যদি মনে হয় যে কোনো ভুল ছিল সেটাও অবশ্যই জানাবেন। আর হচ্ছে বেশি তাড়াহুড়া করে দেখাচ্ছি বলে বুঝতে কষ্ট হচ্ছে কিনা, আসলে ইলাস্ট্রেটরের ক্লাস যাদের করা আছে টুলসের ওদের কষ্ট হবে না, আমি এটা একদম শিওরলি বলতে পারি। আচ্ছা, আমি হচ্ছে একটু মকআপ করে দেখাই। মনে করেন আপনি আপনার এই এতক্ষণ যে ইলাস্ট্রেশনটা করলেন এটা মনে করেন হচ্ছে একটা ক্লায়েন্টের কাছে সেল করবেন, তখন হচ্ছে ক্লায়েন্ট মনে করেন এটা ক্লায়েন্ট টি শার্টে প্রিন্ট করবে বলছে, তো এই টি শার্টেই বেশি টাইপোগ্রাফি লাগে। তো টাইপোগ্রাফি ডিজাইনগুলো টি শার্টে করতে চাইলে এটা মকআপ করে দেখালে ভালো। তো আমি ওই জন্য একটা মকআপ করে দেখাচ্ছি, এভাবে করে ক্লায়েন্টকে প্রেজেন্ট করবেন। আর এই তো এগুলাই ছিল ক্লাস। আপনারা এখন দেখেন টি শার্টে কত ভালো লাগতেছে দেখতে। তো এভাবেই যদি আরও ক্লাস লাগে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ক্লাসটা এইটুকুই। আমি তো চেষ্টা করছি যতটুকু সম্ভব ডিটেইলে বলার, তারপরেও যদি কিছু মিস করে যাই ওটার জন্য দুঃখিত। আর এখন বাংলাদেশ 2.0 চলতেছে, তো আশা করি আমাদের নতুন বাংলাদেশে নতুন নতুন অনেক কিছু শেখা হবে। সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।